আমরা এখন চলে এসেছি। আজকে আমরা কি রান্না করেছি তোমাদের সঙ্গে আমরা দেখাইনি যদিও তোমাদেরকে কিছুই, কারণ আজকে আমাদের খুব তাড়া ছিল, একটা স্কুলে যাওয়ার দরকার ছিল ছেলের জন্য। তা নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু আজকে আমাদের হচ্ছে একাদশীর পর্ব, একাদশী আজকে আমাদের, ঠিক আছে। একাদশীতে আমাদের তো রুটি লুচি করা হয়। আসলে কি কি করা হয়েছে সেটা দেখুন। আমাদের 3 জনা খাবো আমরা, ঠিক আছে। বড় ছেলে আসবে রাত্রিরে, ও রাত্রিরে এসে যা খাবে খাবে। রাত্রে ভাতও হয়ে যেতে পারে, ভাত করে দেবো, তো গরম গরম খেয়ে নেবে। কিন্তু তার আগে আমরা দুপুরে কী খাওয়া হচ্ছে, রুটির সঙ্গে রয়েছে আলু পেঁপের তরকারি। আলু পেঁপের তরকারি অল্পই রয়েছে এটা। আর তারপরে রয়েছে পনিরের তরকারি, পনিরের তরকারি, পনিরের পুরো কাজু কিশমিশ দেওয়া আর টক দই দিয়ে একটা পনিরের, কি বলবো এটাকে, রেজালা টাইপের কি টক দই যাই হোক, পনিরের একটা তরকারি টাইপের করেছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে ছোলার ডাল, কাজু কিশমিশ দিয়ে ছোলার ডাল করেছি। ছোলার ডাল করা, কাজু কিশমিশে ভরপুর ছোলার ডাল। আর এইখানে করেছি পরোটা, গুনে করেছি পরোটা, বেশি করিনি যেহেতু ঠান্ডা হয়ে গেলে কেউ খাবে না, তাই জন্য এখনকার মতন করেছি পরোটাটা। পরোটা করেছি বাবা নে। আর রুটি আছে, রুটি কথা বললে না? আর রুটি তো বলবো, রুটি এই যে দাদার জন্য রুটি দেবো দেবো, দাদার জন্য রুটি, যেহেতু দাদা খেতে চায় না পরোটা খুব একটা, বলে আমার পরোটা ভালো লাগে না খেতে, তাই দাদার জন্য রুটি করেছি। আর আমাদের এখন পরোটা আমি ভালোবাসি, যেহেতু আমি একাদশীতে খুব সম্ভবত আমি পরোটাটাই খাই বেশি, পরোটা বা রুটি, রুটিটা খুব একটা খাই না আমি। বলেছিলাম অল্প অল্প করে নিয়ে আসবে, আবার রাত্রে কি করবো তার ঠিক নেই, চাল তো খাওয়া যায় না। বাড়ির পাতা টক দই, বাড়ির পাতা টক দই, আর এই যে মিষ্টি। বাবা বাটিতে নাও শোনা, এই যে আমার ছেলে একা একাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবার কি করবে, ওই নিতেই অর্ধেক ফেলছে। এই যে নাও, ঠিক হয়ে বসো। আর এই মিষ্টিটা এবার ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপরে আর আর কি বলবো, এবার আমরা খাবো দাবো। আর আজকে ছেলে স্কুলে গেছিলাম, যে একটু প্রবলেম হয়েছিল স্কুলে, সেটার জন্য স্কুলে যেতে গিয়ে কি বৃষ্টি, তোমাদের দিকে সব জায়গায় আশা করি বৃষ্টিটা হচ্ছে, এত বৃষ্টি, বৃষ্টিটা এখন আবার কিছু খেতে ইচ্ছা করে না আমার। কালকের থেকে ভাবছি দাদাকে নিজেকেই বলবো রান্না করে খেতে, কালকের থেকে আমিও দাদা রান্না করে দেবো না, কালকের থেকে শাস্তি, নিজেরটা নিজে করে খাবে আর আমি আমার 2 ছেলেকে নিয়ে আলাদা খাবো। বলুন তো, একটু তরকারিতে যদি একটু মিষ্টি দিই, সেটা স্বাদের জন্য তো মানুষ দেয়, এখন গাঁদা গুচ্ছের তো দিচ্ছে না, ওর নাকি সব কিছু মিষ্টি হয়ে যাবে, ও তরকারিতে মিষ্টি দেওয়া একদম পছন্দ করে না। আরে বাবা ওটা তো স্বাদের জন্য দিতে হয়, জানে না কিচ্ছু, বোঝে না সোজে না। নাও রান্না, কালকে থেকে তো বাবা নিজেরটা নিজে করে খাবে। এবার আমি নিয়ে নিই, কেন 3টেই আছে পরোটা, আমি নিই 3টে পরোটা, বাটি ফাঁকা। গুনে করেছিলাম, স্কুলে যাওয়ার সময় বাবা 2টো খেয়ে চলে গেছে, আর ছেলেকে 3টে দিয়ে দিলাম। এবার আমার দিচ্ছে 2টো, আমি এই বাটিটা নিয়ে নিলাম, এই বাটিতে করে আমি ডালটা নিয়ে নিই। এবার আমরা সব খেতে থাকি, দেখতে থাকো। আর হচ্ছে আমার এই চ্যানেলটা যারা যারা, রান্নাটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর পারলে শেয়ার করো। আমি খুব সাধারণভাবে একটা ভিডিও তৈরি করি, এটাকে আবার আমি ছেড়ে দিই, বেশি এডিটিং করতে হয় না আমার, আমি যতটুকুনি করি ততটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর পারলে এটাই দেখো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইবটা করে দিও। এই যে আমটা, আমটা তো দেখানো হয়নি বন্ধুরা, এটা চৌসা না কি জানি না, অত কিছু। আম খাওয়ার দরকার খায়, হিমসাগর চিনি, ল্যাংড়া চিনি, আর বাদ বাকি অম্রফলি চিনি, আর কিছু চিনি না। এবার হচ্ছে পেঁপের তরকারি নেবে, আগে না আগে খাও, হ্যাঁ এবার হচ্ছে ফজলি আছে, ফজলি আমটা এখনো উঠেছে, আষাঢ় মাসে তো উঠে গেছে ফজলি। পনিরটা মারাত্মক হয়েছে।
হ্যাঁ ভালো হয়েছে। পারফেক্ট একটা পরোটা দিয়ে খাওয়ার পনির। তোমরা এভাবে করে দেখতে পারো। দেবো না বন্ধুরা? তোমরা এভাবে করে দেখতে পারো পনিরটা। কাঁচা পনির, পুরো ভাজিনি কিচ্ছু। একটুও ভাজিনি পনিরটা। পনিরটা আমরা ভাজিনি কারণ যে পনির ভাজলে পনিরটা কেমন একটা চামড়া চামড়া লাগে। আর আমাদের যে পনিরটা ভীষণ ভালো একটা পনিরটা আমাদের দুধরা। পনিরটা পনির বেশি ভাজলে চামড়া হয়ে যায়। চিংড়ি মাছ যেমন বেশি ভাজলে চিংড়ি হয়ে যায়। কিছু কিছু জিনিস আছে হালকা ভেজে নিয়ে করতে হয়, তাহলে জিনিসটা খেতে টেস্ট হয়। আমি যেমন পনিরটা ভাজিনি, কাঁচাই করেছি। এটা হচ্ছে এটা পনিরটার মধ্যে দিয়েছি কাজু কিশমিশ, টক দই, আর হচ্ছে তোমার দুটো টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করেছি। করে নিয়ে আলুটাকে ভেজেছি একটু। এই দারচিনি, শুকনো লঙ্কা দিয়েছিলাম মনে হয়, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ এই দিয়ে সম্বরা দিয়ে ওটাকে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়েছি, গরম জল দেওয়ার পরে ওটাকে পনিরটাকে দিয়ে আমি দিয়েছি একটু দিয়েছি দিয়ে অপূর্ব খেতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরই। এরপরে আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও করোনি তারা অবশ্যই করো। আর লাইক কমেন্ট তো অবশ্যই করো, শেয়ার করো আর আমার পাশে থাকো।